মুক্তিযুদ্ধ করা অপরাধ, আমাদের স্বাধীনতা যুদ্ধে থাকা অপরাধ। আমি একমাত্র ব্যক্তি লাইনম্যানে বীর প্রতীক, ক্যাপ্টেন আইজুল হক বীর প্রতীক। আমি অনলি দ্য ম্যান, স্বাধীনতা যে রাষ্ট্রের 126 জন খেতাব, তার মধ্যে আমি একজন লাইনম্যানে বেঁচে আছি। এর চেয়ে বড় দুঃখ কিন্তু আমার বাড়ির লোকজন বলছে আপনি এখন পর্যন্ত ইয়েতে মাঠে যাননি, তো লজ্জা লাগে আমাকে মাঠে না দেওয়া। আর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি আমার কাছে মনে প্রাণে যে 100 রক্তের বিনিময়ে বাংলাদেশ নিয়ে এসেছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটাই, একদিন 72 সাল থেকে পর্যন্ত আজ তো 14 পর্যন্ত বেঁচে আছি, কোনোদিন আমার প্রশাসন আমাকে এই মুক্তিযুদ্ধের কার্ড আমন্ত্রণ, মাঠে আমন্ত্রণ সবসময় জানিয়েছি। আজকে এই প্রথম জীবনের সবচেয়ে দুঃখ হলো সত্য যে লালমিয়ার প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্ড আমাকে দেয়নি। কারণটা কি বুঝলাম না, কারণটা কি? আমি কি আমার অপরাধটা কি? মুক্তিযুদ্ধ করা অপরাধ, আমাদের স্বাধীনতা যুদ্ধে থাকা অপরাধ। আমি একমাত্র ব্যক্তি লাইনম্যানে বীর প্রতীক, ক্যাপ্টেন আইজুল হক বীর প্রতীক। আমি অনলি দ্য ম্যান, স্বাধীনতা যে রাষ্ট্রের 126 জন খেতাব, তার মধ্যে আমি একজন লাইনম্যানে বেঁচে আছি। এর চেয়ে বড় দুঃখ কিন্তু আমার বাড়ির লোকজন বলছে আপনি এখন পর্যন্ত ইয়েতে মাঠে যাননি, তো লজ্জা লাগে আমাকে মাঠে না দেওয়া। আজিজুল হক বীর প্রতীক আমাদের লালমাটির গর্ব, এবং উনি আমাদের জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাকে জেলা প্রশাসন থেকে এই দিনটিতে তাকে ইনভাইটেশন করা হয়নি, তাকে দাওয়াত দেওয়া হয়নি, অথবা উনি খালি দাওয়াতের জন্য অপেক্ষায় থাকেন না, উনি দায়িত্ব পালন করেন। উনি মাঠে গিয়ে উনি বিচারক হন। এবার আমরা দেখলাম, মানে অসম্মত দেখতে পেলাম যে এবার তাকে সেই ইনভাইটেশনটা তাকে দেওয়া হয়নি। এটা কি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া? মুক্তিযুদ্ধের থেকে দেশকে বিচ্যুত করা, মুক্তিযোদ্ধাদের এভাবে অবমূল্যায়ন, এটা সহনীয় নয়। এটা আমরা দৃঢ়ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত কষ্ট এবং দুঃখ যে একজন বীর প্রতীক হিসেবে মুক্তিযুদ্ধের একজন ধারক বাহু মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে এই কার্ড না দেওয়াটা আমি কোনো সমুচিত মনে করি না। মানে এর মধ্যে কোনো কর্মসূচি থাকতে পারে, এটা মুক্তিযুদ্ধকে চেতনাকে সমন্বিত করার জন্য চাই, মুক্তিযোদ্ধাকে সম্মান জানাই। এইটাই হলো তার কাছে। প্রশাসন এখনো মুক্তিযোদ্ধা শুধু তাই নয়, এই ব্যাপারে আমি এডিসি জেনারেলকে কয়েকবার টেলিফোন করি। এই যে কোনো আমি আমার কার্ডের কথা কার্ড না আমাকে আমি গান পারবো কিনা, আমার কবে প্রোগ্রাম কী আপনার, সে প্রোগ্রাম টেলিফোন ধরে নিলে কোনো উত্তর দেয়নি।